এই শীতের সিজনে প্রথম ভাপা পিঠা খেলাম, আলহামদুলিল্লাহ। আর ভাপা পিঠাগুলো আমি সেদ্ধ চালের গুঁড়া দিয়ে বানিয়েছিলাম। আর সেদ্ধ চালের গুঁড়া দিয়ে বানালে সারাদিন পর্যন্ত পিঠাগুলো একদম সফট থাকে, শক্ত হয় না। এই সেদ্ধ চালের গুঁড়ার সাথে কিন্তু আমি আর কিছুই দিব না, শুধু লবণ আর নর্মাল পানি। লবণটা আগে চালের গুঁড়ার সাথে ভালো করে মিশিয়ে নিব। এরপরে অল্প অল্প করে পানি দিব, একসাথে পানি দেওয়া যাবে না। আর এই চালগুলোকে আমি 10 থেকে 12 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম, তারপর গুঁড়ো করে নিয়েছি। আর আমি সব সময় ভাপা পিঠাটা সেদ্ধ চালের গুঁড়া দিয়ে বানাই। এভাবে হাত দিয়ে চেপে ধরলে যখন দেখবেন যে দলা পেকে আসছে, আবার চাপ দিলে ভেঙে যাবে, তখন বুঝবেন যে চালের গুঁড়াটা পিঠার জন্য রেডি। অনেকেই এই পিঠাটা বানাতে পারেন না, তবে চালের গুঁড়াটা যদি পারফেক্ট হয় তাহলে কিন্তু পিঠাটাও পারফেক্ট হয়। এখন একটা বাটির মধ্যে প্রথমে দিয়ে দিব নারকেল, তারপর দিয়ে দিব চালের গুঁড়া। আর চালের গুঁড়াটা দিয়ে বেশি চাপাচাপি করা যাবে না, একটু আলতো হাতে চেপে দিতে হবে। এরপরে এখানে আমি দিয়ে দিব নারকেল আর গুড়। এই পিঠাতে কিন্তু নারকেল আর গুড়ের পরিমাণটা বেশি দিলে খেতে বেশি ভালো লাগে। নারকেল আর গুড় দেওয়ার পরে উপর দিয়ে আমি আবারও দিয়ে দিব চালের গুঁড়া, দিয়ে আলতো হাতে চেপে দিব। যাদের হাতে ভাপা পিঠা হয় না তারা আমার এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন, তবে চালের গুঁড়াটা কিন্তু পারফেক্ট হতে হবে। সবগুলো পিঠা আমি একই নিয়মে রেডি করে নিব। অনেকেই এই পিঠাটা আতপ চালের গুঁড়া দিয়ে বানায়, তবে আতপ চালের গুঁড়া দিয়ে বানালে কি হয়, পিঠাগুলো শক্ত হয়ে যায়। আর এইভাবে সেদ্ধ চালের গুঁড়া দিয়ে বানালে পিঠাগুলো কিন্তু সারাদিন পর্যন্ত নরম থাকে। এখন একটা পাতলা সুতি কাপড়কে আমি পানি দিয়ে ভিজিয়ে নিব। এরপর সবগুলো পিঠার মধ্যে এইভাবে সুতি কাপড় দিয়ে মুড়িয়ে নিব। চুলায় আগে থেকে আমি পানি গরম করে নিয়েছি, এখন সবগুলো পিঠা দিয়ে দিব আর বাটিটা উঠিয়ে নিব। আমার এই নিয়মে বানালে কিন্তু আপনারা একসাথে অনেকগুলো পিঠা বানিয়ে নিতে পারবেন। আর এক ব্যাচ পিঠা রেডি হতে আমার প্রায় 5 থেকে 6 মিনিটের মতো সময় লেগেছে। আমি আরও কয়েক রকমভাবে ভাপা পিঠা বানাই, ইনশাল্লাহ আপনাদের সাথে আস্তে আস্তে পুরো শীতে শেয়ার করব। পিঠাগুলো দেওয়ার পরে কিন্তু অবশ্যই ঢাকনা দিয়ে দিতে হবে। মাশাল্লাহ, আমার পিঠাগুলো কিন্তু রেডি হয়ে গেছে। এখন আপনাদেরকে আরেকটা নিয়ম দেখিয়ে দিচ্ছি। একটা মশারির কাপড়কে আমি আগে থেকে ধুয়ে নিয়েছি, এখন পাতিলের উপর দিয়ে দিব। এরপরে সবগুলো পিঠা দিয়ে বাটি উঠিয়ে নিব আর কাপড়টা পিঠার উপরে একটু মুড়িয়ে দিব। এরপরে ঢাকনা দিয়ে দিব। এইভাবে বানালে কিন্তু অনেকগুলো পিঠা একসাথে বানিয়ে নেওয়া যায়। পিঠা যদি পারফেক্ট হয় তাহলে কিন্তু পিঠা বানাতে সময় লাগে না, কিন্তু পিঠার জন্য সব কিছু রেডি করতে অনেক সময় লেগে যায়। মাশাল্লাহ মাশাল্লাহ, আমার সবগুলো পিঠা রেডি হয়ে গেছে। এক সময় কিন্তু এই পিঠাগুলো আমিও বানাতে পারতাম না। নিজের আগ্রহ থেকে, ইচ্ছার থেকে অনেক কিছু শিখেছি, আলহামদুলিল্লাহ। যদি আপনাদের ভালো লেগে থাকে টাইমলাইনে শেয়ার করে রাখতে পারেন, যখন প্রয়োজন হবে দেখে নিতে পারবেন। আলহামদুলিল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, হেফাজত রাখুক। সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ।